আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে গেল আমাদের রমজান। আজকে 27শে রমজান, 26শে রমজান, 27শের তারাবি, মানে আজকে হচ্ছে লাইলাতুল কদর। তা যাই হোক, আজকের দিনেও ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও তো না দিলে আমাদের পেজের সমস্যা হলে সমস্যা নাই, যেহেতু আমার হাতে ভিডিওটা আছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আর আমি এটা যখন এডিট করতেছি তখন বাজে প্রায় 5:30। সব কিছু দিয়ে তারপরে আমি এড করবো। আজকে ভাবছিলাম শুধু খিচুড়ি রান্না করব, আর ডিম ভাজি, আর হচ্ছে আলু ভর্তা, আর হাজব্যান্ডের জন্য কিছু আলুর চপ, পেঁয়াজু অল্প। এর মধ্যে হাজব্যান্ডের ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে এই ইফতারগুলি। এখানে পোলাও, মুরগি রোস্ট, তারপরে হচ্ছে ডিম ভুনা, নান রুটি, তারপরে হচ্ছে লাবান, তারপরে হচ্ছে জিলাপি, তারপর হচ্ছে সন্দেশ, সমস্ত আইটেম দিয়ে পাঠিয়েছে। আসলে রিজিক হচ্ছে আল্লাহ, একমা মালিক আল্লাহ। আল্লাহ রিজিকে রাখলে কিছু হয় না। আমি যেখানে সকালবেলা গিয়েছিলাম, মার অপারেশন হয়েছে সকাল 10টায়, আমি ওখানে যেতে বেজে গিয়েছিল 11:30। মাকে দেখে মায়ের কাছে বসে এসে একদম ক্লান্ত হয়ে গেছি। আর জারিয়া চাচি আজকে দাওয়াত আছে, ওখানে যাবে, তা ওকে বলেছি কিছুই করতে হবে না, আজকে জাস্ট এগুলি থাক। আমি এক হাঁড়ি খিচুড়ি রান্না করেছি, এক হাঁড়ি খিচুড়ি, মানে যেহেতু সবাই আছে। তারপর ডিম নামিয়ে আসছি, ডিম, তারপর হচ্ছে ফ্রিজে ছিল চিকেন, তারপরে বিফও ছিল, মানে ইফতারের সময় নামাবো। আর আলু ভর্তা, খিচুড়ি হলে আলু ভর্তা আমার লাগে, তাছাড়া হয় না। আর ডিম আমলেট লাগে, এটা আমার। তা এই একদম সিম্পল। হাজব্যান্ডের জন্য একটা আলুর চপ বানাবো, আর একটা কী বলে, আর 2-3টা পেঁয়াজও বানাবো। এই তা হাজব্যান্ড আজকে আসবে কিনা সেটাও যায় না। এর মধ্যেই 4টার সময় এই সমস্ত খাবার সব পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তা যাই হোক, সে প্রতি বছরই পাঠায়। তা যাই হোক, সেটাই বললাম যে আমি যেহেতু বলছি খাওয়াবো খিচুড়ি, আর প্লেটটা খিচুড়ি, আর যেহেতু আর সেখানে আসছে একদম মানে কী বলবো, আলিশান খাবার টাবার সব যায় আসছে, শাহী খাবার সব। তো সেটাই বললাম যে আমি চাইলেই আমি 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 কেউ না, অবশ্য যা সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ। আমি চাইলেই খাওয়াতে পারবো, আমি চাইলেই খাওয়াতে পারবো না। আল্লাহ যেখানে রিজিক রেখে দিয়েছে আমাদের জন্য এটা, আর সেটা তো হবেই। আর খিচুড়ি তো খাওয়া হচ্ছে না। যাই হোক, সবাই খুশি। পাতলা খিচুড়ি অনেকে পছন্দ করে। তা সেটা একটু ক্লান্তির জন্য একটা হচ্ছে মানে খাসি রাজালাম। তারপর যাই হোক, সব কিছু নিয়ে এখন আলহামদুলিল্লাহ সব কিছু। আর খিচুড়ি তো আমি দেখাচ্ছি কি। আর যেহেতু মা হাসপাতালে ভাবিরা পাহাড় দিচ্ছে, আর আমার মন তো এতটা অস্থির, কী করব। আমি ভাবতেছিলাম কি আমি চলে আসবো না, ওখানে থাকবো, কিন্তু ওখানেও তো থাকার মতো না। আমি সারাদিন থাকবো ওখানে, নামাজ কালাম সেটাও পারবো না। কেবিন নিয়েছে, কেবিন খুব আপগ্রেডেড, কেবিন খুব সুন্দর, কিন্তু তারপরেও নিজের ঘরের একটা শান্তি, বাইরে একটা শান্তি। হাজব্যান্ড আবার কখন আসে কখন যায় কী করে, তাদের মিটিং চলতেছে একের পর এক, সেই জন্য আমি আর ওখানে থাকতে পারলাম না। এখন ভাবতেছি ইফতার খেয়েই চলে যাব, ইফতারটা খেয়েই চলে যাব আবার হাসপাতালে, হয়তো 10টা-11টার থেকে আসবো। আর আজকে তো তারা শেষ পর্যন্ত আর হাসপাতালে যাওয়া হয় নাই। তা এই ছিল আমার আগে প্রিপারেশনগুলি, ডাল, তারপর হচ্ছে খিচুড়ি টিচুড়ি যা। তারপরে কিন্তু খাবারগুলো চেঞ্জ হয়ে গেছে, খাবারের সাথে ওই খাবারগুলি ইফতার করেছি। ইফতারের পর কিন্তু এখানে বাই মাছটা ভুনা করেছি, বাই মাছটা ভুনা করে তারপরে আর টুকটাক কিছু অফ ক্যামেরা রান্না করেছি। আর কি শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল, একদম 10টা 10:30 পর্যন্ত আমি বিছানায় ছিলাম, যে একদম করতে পারলাম না, কি বলে ওই যে আমি আর কি বলে হাসপাতালে যেতে পারলাম না। আসলে একটা সময় আসে যে মাও বৃদ্ধ হয়ে যায়, আমরাও বয়স হয়ে গেছি, আমরা আর পাই না। তারপরে এটা পরের দিন সকালে তার আগের দিন সকাল বিআই কিন্তু আমাকে একটা এই গিফট পাঠিয়ে দিয়েছে। সে আমার বিআই উমরায় গিয়েছিল, উমরা থেকে এখানে একটা উমরা থেকে আসে, সেই জন্য আমার যা পাইছে জমজমের পানি, এখানে একটা ডেকোরেশন পিস, একটা নিচে এটা উপরে আল্লাহ লেখা, নিচে হচ্ছে মোহাম্মদ, একটা সাবান দিয়েছে, এক বক্স খেজুর দিয়েছে, একটা তসবির সাথে আছে সাবান। তা যাই হোক, এটা ডেকোরেশন কিন্তু অনেক শৌখিন মানুষ যারা, তারাই কিন্তু ডেকোরেশন দেয়। তাছাড়া ডেকোরেশনের মূল্য অনেকেই বুঝে না, দিতে চায় না। যাই হোক, আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে, কি বলবো, যে আমি 3-4বারই আনতে চেয়েছিলাম, কিন্তু এগুলি ওয়েট বেশি, এর জন্য হাজব্যান্ড একদম আনতে দেয় নাই। তো বাংলাদেশে প্রচুর থাকে, দেখেন পিছনে সামনে পিছনে দুই দিকে দেওয়া যায়।
তো বাংলাদেশে অনেক থাকে, বাংলাদেশে কিনে নিও। তো বাংলাদেশে আছে, আমি দেখেছি আছে, একটু প্রাইসটা একটু বেশি। তাও অন্যান্যগুলি কিনে এটা কেনা হয় না, কারণ স্টোনগুলির জন্য মনে হয় আমার কাছে যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর এত দামি জিনিসটা নষ্ট হলে আমার কাছে খারাপ লাগে। আমি দেখেছিলাম তার চেয়ে অনেক বড়টা সেটা। তো যাই হোক, আমি নিয়ত করেছিলাম উমরাতে গিয়ে নিয়ত করেছিলাম, কিন্তু সেই উমরার জিনিসটা যে আমার বাসায় চলে আসবে সেটা কখনো কল্পনা করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, মক্কা মদিনায় যায় যে নিয়ত করে বা যে যেটা চায় আল্লাহর এতে আল্লাহ তরফ থেকে এটা পেয়ে যায়। এই যে জায়নামাজটা, এই উমরা থেকে 4-5টা জায়নামাজ পেয়েছি, অনেক সুন্দর সুন্দর জায়নামাজ পেয়েছি, অনেক ভারী, এটাও ভারী, আরও 3টা পেয়েছি, অনেক ভারী ছিল এগুলি। আর যাই হোক, এগুলিতে নামাজ পড়তে কিন্তু অনেক আনন্দ লাগে। আর যেহেতু কোমরের ব্যথার জন্য, কোমরের জন্য খাটে বসেই নামাজ পড়তে হয়, তারপরে কিন্তু সামনে একটু বিছিয়ে রাখি, সামনে বিছিয়ে রাখি, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, নিজের কাছে শান্তি পাই। কিন্তু সেজদা দেওয়ার যে একটা আনন্দ, সেটা থেকে বঞ্চিত, সেটা আর পাই না। যাই হোক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখনও নামাজ পড়তে পারি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আর বাকি সুস্থতা আল্লাহ যেন আমাকে দান করে, সেই দোয়া সবাই করবেন। আর এটা আসছে আরেকজন হাজব্যান্ডের ফ্রেন্ড একজন দিয়েছে এই ইয়াটা, এই যে এটা একটা কী বলে, পারফিউম না, এটা হচ্ছে একটা আতর। এটা খুবই ভালো। এটা আরও 3 মাস আগে আরেকটা পেয়েছিল, আজকে আরেকটা পেয়েছে। তো যাই হোক, আতরটা হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তা এই আতরটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে, যেহেতু আমরা মেয়েরা কখনও পারফিউম দিই না, আমাদের জন্য হারাম, সুতরাং সাহায্য করি না। তো ভিতরে দেখি গন্ধটা ভালোই লাগে, ফ্লেভারটা ভালোই লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। এতটুকু ছিল আমার আজকের ভিডিও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর আমার মাকে কিন্তু দেখতে যেতে পারি নাই। তো যাই হোক, আমি ইনশাল্লাহ একটু সুস্থ হলে যাব। শরীরের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ, যার জন্য যাওয়া হচ্ছে না। কারণ ইফতার করে ডায়াবেটিস এত বেড়ে যায়, আর শরীরটা এত খারাপ হয়ে যায়, অনেক বেশি খারাপ হয়ে যায়, আর কোথাও যেতে পারি না, কিচেনেই যেতে পারি না। তার যাই হোক, একদম 10টা-11টার দিকে 1 কাপ চা, একদম মন মতো একটা চা বানিয়ে খাচ্ছি। আর আলহামদুলিল্লাহ, সারাদিনের ক্লান্তিটা একটু হলে দূর হয়, আর নামাজ পড়তে পারি।